ভাইস চেয়ারপারসন সমিতি মেম্বার্স এবং পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতের প্রধান আজকে আপনাদের সম্মুখে এসেছি। দেওরাসরা, নুকুটি এবং হীরাসরা এইটা তিনটা গ্রাম পঞ্চায়েত এলাকায়, ভিলেজ কমিটি এলাকায় গত 2023-24 সাল থেকে যারা পাট্টা প্রাপক, যারা পাট্টা পেয়েছেন তাদেরকে স্বাবলম্বন করার জন্য টিআরপিসি, টিআর, সাব ডিভিশনাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রতিটা দপ্তর থেকে রবার প্ল্যান্টেশনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এবং যেহেতু এখানে ডেভেলপমেন্ট কমিটি নাই, তাই পঞ্চায়েত সমিতি অ্যাপ্রুভ দিয়া সেই বেনিফিশিয়ারিগুলারে আর্থিক সহায়তা করিয়া তারা স্বাবলম্বন করা হয়। গৌরনগরের টোটাল পাট্টা পাবক হয়েছেন 786, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা বেনিফিশিয়ারি একটা বেনিফিট পাইব রেগার, কিন্তু 799 জনের অলরেডি দেওয়া হয়ে গেছে। এবং বর্তমানে দেখা গেছে আরো 234 জন টিআরপিসি থেকে, টিআর এবং সাব ডিভিশনাল ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে আরও দেখা গেছে যে প্রায় 150 পরিবারের নাম পঞ্চায়েত সমিতির কাছে পাঠানো হয়েছে অ্যাপ্রুভেল দেওয়ার লাগে। আমরা এই লিস্ট পাওয়ার পরে মাননীয় জেলা শাসককে লিখিতভাবে জানাইছি যে এই বেনিফিশিয়ারি সিলেকশন করছে কে, যেহেতু ভিলেজ কমিটি নাই, ডেভেলপমেন্টও ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, এই বেনিফিশিয়ারি কে সিলেকশন করছে? দেখা গেছে একটা জায়গাতে এই বেনিফিশিয়ারির তালিকায় মাননীয় মন্ত্রী ট্রাইবাল ওয়েলফেয়ার এই মন্ত্রী রিকমেন্ডেশন করিয়া মহকুমা শাসকের কাছে পাঠাইছে। মহকুমা শাসক থেকে আমাদের কাছে আইছে। আমাদের বক্তব্য যে বেনিফিশিয়ারি সিলেকশন করতে যেহেতু ভিলেজ কমিটিও নাই, ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই, গ্রামের যারা পাট্টা হোল্ডার তারারে ডাকিয়া বেনিফিশিয়ারি সিলেকশন করা হোক। এবং যেহেতু 786 জন পাট্টা হোল্ডার এই তিনটা ভিলেজে আছে, তার মধ্যে তো 799 জন অলরেডি পাইলেছে। এই যে বাকিগুলাতে এখন দেখা যাইতেছে প্রায় 300-350 ফ্যামিলি আনা হয়েছে, এই ফ্যামিলিগুলো কারে দেওয়া হইব? খুঁজিয়া দেখা যাইতেছে যারা আগে পাইছে এক পরিবারের মধ্যে 2 জন যারা আগে পাইছে তাদের দেওয়া হয়েছে। এবং এখানে যারা জব কার্ডধারী অনেকেই জানে না, তারা নামে কিন্তু ডিমান্ড হয়। পরবর্তী সময় তাদের টাকা উঠানোর পরে তারা কিছু টাকা দেওয়া হয়, কিছু টাকা নিয়ে যায়। এই ধরনের অভিযোগ আমার কাছে আসায় আমরা এটা গ্রাম সভা ডাকিয়ে বেনিফিশিয়ারি সিলেকশন করার জন্য আমরা দাবি রাখছি। এবং এই ব্যাপারে মাননীয় চিফ সেক্রেটারির কাছে আমরা অভিযোগ জানাইছি। আমরা এটার কপি অনারেবল চিফ মিনিস্টার ওনার কাছেও দিয়েছি। আমরা আশা রাখি এটা সুষ্ঠু তদন্ত হবে, এবং যদি এটা সঠিক তদন্ত না হয় আমাদের মনে হয় এখানে একটা বিরাট ঘোটালা আছে। এই তদন্তের মাধ্যমে সেই ঘোটালাটা উন্মোচন করার জন্য আমরা গৌরনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে